জোনসটাউনের পর বিশ্ব কী শিখেছিল? 900 মানুষ মারা গেল, কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই ঘটনা আজও আমাদের সমাজে ঘটতে পারে। জোনসটাউন কেবল অতীত নয়, এটা এক সতর্ক বার্তা। 1978 সালের 18 নভেম্বরের সেই রাত শেষ হয়েছিল নীরবতায়, কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার জঙ্গলের মধ্যে পড়েছিল শত শত নিথর দেহ। একটি স্বপ্নের শহর জোনসটাউন পরিণত হয়েছিল ইতিহাসের ভয়ঙ্করতম গণমৃত্যুর স্থানে। নেতা জিম জোন্স মৃত, সংগঠন পিপলস টেম্পল কার্যত ধ্বংস। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এটা কি শুধু একটি কাল্ট ট্র্যাজেডি, নাকি আধুনিক সমাজের জন্য এক স্থায়ী সতর্কবার্তা? ঘটনার খবর পৌঁছতেই আমেরিকা স্তব্ধ হয়ে যায়। সংবাদ মাধ্যম একে বলে মাস সুইসাইড, কিন্তু তদন্তে ধীরে ধীরে পরিষ্কার হয় সবাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করেনি। অনেকেই ছিলেন চাপের মুখে, অনেকেই ভয় পেয়েছিলেন, আর শিশুদের তো কোনো সিদ্ধান্তই ছিল না। এই ঘটনার পর আমেরিকায় কাল্ট অ্যাওয়ারনেস নিয়ে নতুন আলোচনা শুরু হয়। মানসিক নিয়ন্ত্রণ, গোষ্ঠীগত চাপ, ক্যারিসম্যাটিক নেতার প্রভাব, এসব নিয়ে গবেষণা বাড়তে থাকে। জোনসটাউনের পর ব্রেন ওয়াশিং শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন এটা ম্যাজিক নয়, এটা ধাপে ধাপে তৈরি হয়। সামাজিক বিচ্ছিন্নতা, ঘুম ও তথ্য নিয়ন্ত্রণ, প্রশ্নহীন আনুগত্য, ভয় সৃষ্টি, আমরা বনাম তারা মানসিকতা, এই পদ্ধতিগুলোই ধীরে ধীরে মানুষকে স্বাধীন চিন্তা থেকে দূরে সরিয়ে দেয়। এই ঘটনার পর ড্রিঙ্কিং দ্য কুল এড কথাটা জনপ্রিয় হয়ে ওঠে। যদিও বাস্তবে ব্যবহৃত পানীয়টি অন্য ব্র্যান্ড ছিল, কিন্তু ভাষা, সংস্কৃতি, সিনেমা সব জায়গায় এই ঘটনা এক স্থায়ী ছাপ রেখে যায়। কারণ এটা কেবল একটি ধর্মীয় গোষ্ঠীর গল্প নয়, এটা মানুষের মনস্তত্ত্বের গল্প। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে কাল্ট সদৃশ সংগঠনগুলোর ওপর নজরদারি বাড়ে। ধর্মীয় স্বাধীনতা বনাম জননিরাপত্তা, এই বিতর্ক নতুনভাবে সামনে আসে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, কখন বিশ্বাস ব্যক্তিগত স্বাধীনতা আর কখন সেটা বিপজ্জনক প্রভাব? সবাই মারা যায়নি, কিছু মানুষ সেদিন পালাতে পেরেছিলেন, কিছু মানুষ বাইরে ছিলেন। তাদের সাক্ষ্য আমাদের জানায় অনেকে শেষ মুহূর্তে দ্বিধাগ্রস্ত ছিলেন, অনেকে বুঝতে পেরেছিলেন এটা ভুল, কিন্তু তখন আর বেরিয়ে আসার পথ ছিল না। তাহলে আমরা কি শিখলাম? জোনসটাউন আমাদের শেখায় কোনো নেতা প্রশ্নের ঊর্ধ্বে নয়, আদর্শের আড়ালে ক্ষমতার খেলা লুকিয়ে থাকতে পারে। ভয় সৃষ্টি করা কোনো নেতৃত্বের লক্ষণ নয়, এবং সবচেয়ে বড় কথা, সমষ্টিগত উন্মাদনার চরম বাস্তব। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট বড় কাল্ট গড়ে উঠছে। প্রযুক্তি বদলেছে, প্ল্যাটফর্ম বদলেছে, কিন্তু মানুষের দুর্বলতা একই আছে। আমরা সবাই কোনো না কোনো কিছুর অনুসারী। প্রশ্ন হলো, আমরা কি প্রশ্ন করতে সাহস রাখি? আমি মহাশ্বেতা চ্যাটার্জি আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে আমরা দেখব আধুনিক যুগে কাল্ট কিভাবে নতুন রূপে ফিরে আসে। স্টে অ্যাওয়্যার, স্টে কোয়েশ্চেনিং।